আসসালামু আলাইকুম। টুটুলস ক্যাফের 4 নম্বর পর্বে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। চ্যানেলটা নতুন, কিন্তু কথাগুলো নতুন নয়। আশা করছি এই কন্টেন্টগুলো বা এই কথাগুলো যদি একটু ভালো লাগে কারো, তাহলে অপরকে শুনবার জন্য যেমন শেয়ারটা করবেন, সেই সঙ্গে আমাকে একটু উৎসাহিত করবার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুরুতেই নিজের সাবস্ক্রিপশনের ব্যাপারটা বললাম, তবে যে উপলব্ধির কথাটা বলবো সেটা আপনার সঙ্গে আমার মিলে যাবে ইনশাআল্লাহ। আমাদের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে না? মানে ওই অস্থিরতা না, দুশ্চিন্তা থেকে যে অস্থিরতা সেটা না। আমাদের মধ্যে এক ধরনের অস্থিরতা মানে হচ্ছে এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? রাস্তায় এত যানজট, আহা আগে তো এমন ছিল না, মানে ব্যাপারটা এরকম বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কই বাজারে তো কোনো কিছুর দাম এখনো কমলো না। আরে ভাই, অনেক জায়গায় এখনো কত রকমের অনিয়ম চলছে। ভাই, চাইলে কি সবকিছু পরিবর্তন করা যাবে? ভাই, সময় তো যাইতে দেন, তারপরে দেখেন এরা কি করে। ভাই, এরা তো পলিটিশিয়ান না, এরা কি দেশকে সামনের দিকে আগায় নিতে পারবে? ভাই, ব্যাংক খাত এইটা সেটা যে পরিমাণ নষ্ট হয়ে গেছে, ভাই এগুলো কি ঠিক করা সম্ভব? ভাই, খালি বিচার করবেন, এত বিচার, এত বাদ দেওয়া দিই বা এত বরখাস্ত করলে কাজ করবেন কারে নিয়া? ভাই, এই যে বিভিন্ন কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বা এটা সেটা হচ্ছে, এই কোম্পানির লোকজন তো পরবর্তীতে আবার রাস্তাঘাটে দাঁড়ায় যাবে, তখন কি করবেন? না রে ভাই, হবে না রে ভাই। মানে ওনারা ইনিয়ে বিনিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছেন যে যা ছিল আগেই ভালো ছিল। ভাইয়া, আপনাদের সাথে আমার কোনো কথা নাই, বা আমি আশা করি বা আমি বিশ্বাস করি যে এদেশের মোর দ্যান 95% মানুষ এরকমটা ভাবছে না, ভাবেও না। বরং আমি এই পরিপ্রেক্ষিতে বা এই অবস্থায়ও ঢাকা থেকে বাংলাদেশের বেশ কয়েকটা অঞ্চল সফর করেছি আমার বিজনেসের কাজে, আমার পার্সোনাল কাজে। আমি দেখেছি মানুষের মধ্যে স্বস্তি। আমি গাড়ির ড্রাইভারকে বলতে শুনেছি যে এখন তাকে আর কোথাও চাঁদা দিতে হয় না। আমি অনেক বাজারে ঢুকে শুনেছি যে বাজার কমিটির যে দৌরাত্ম্য বা সিন্ডিকেট বা প্রতিদিনের যে চাঁদাবাজি, সেটা এখন আর তরকারিওয়ালাকে দিতে হয় না। বাড়তি কোনো চাঁদাবাজি নাই, বাড়তি কোনো অযথাই ট্রাফিকের ঝামেলা নাই, কোনো কিছুই নাই। বেশ স্বস্তিতেই মানুষ আছে এবং মানুষের মধ্যে দারুণ একটা স্বস্তি কাজ করছে। কিন্তু এর মধ্যেও আমাদের মধ্যে তো কিছুটা অস্বস্তি কাজ করতেই পারে যে দেশটা আসলে তাহলে কোন দিকে যাবে। কারণ পুরো সিস্টেমটাকে তো ভেঙে দেওয়া হয়েছে। এই যে কয়েকদিন যাবত প্রতিটা মুহূর্তে যে পরিমাণ দুর্নীতির বিভিন্ন রকমের খবরাখবর প্রকাশ পাচ্ছে, এতদিন যে মানুষগুলো খবরগুলো প্রকাশ করতে পারে নাই সেগুলো প্রকাশিত হচ্ছে, সত্য খবরগুলো বেরিয়ে আসছে এক এক করে। সেখানে লাখ বা হাজার কোটি টাকার কোনো বিষয় না, হাজার হাজার কোটি বিলিয়ন ডলারের মামলা সেখানে। এত এত টাকা পয়সা বা এত এত সম্পদ দেশ থেকে চলে গেছে। আমার একজন পরিচিত জন কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন, দুদিন আগেই লিখেছেন যে 190 বছরে ইংরেজ শাসকরাও এই অঞ্চল থেকে যে পরিমাণ সম্পদ নিয়ে যায়নি, এই মাটি থেকে যা কিছু নিয়ে যায়নি, বিগত 15 বছরে তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি জিনিসপত্র এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। দেশটা আসলেই একদম ফাঁকা করে দেওয়া হয়েছে। ব্যাংক খাতকে তো একদম শেষ করে দেওয়া হয়েছে। দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে মানুষের যে অ্যাটিটিউড, এই যে আপনি যে আশা করছেন যে সহমর্মিতা সহমর্মিতা, একজন আরেকজনের প্রতি খুব সহমর্মী থাকবে এই সময়ে, এটা কি সম্ভব বলেন এত দ্রুতই? আমাদের মনের জগতে যে পরিমাণ জিঘাংসা তৈরি করে দেওয়া হয়েছে, একটা বিভেদ তৈরি করে দেওয়া হয়েছে জাতিগতভাবে, সেই বিভেদ থেকে আবার সৎভাবে আসতে বা সম্পর্কটাকে উন্নয়ন করতে তো একটু সময় লাগবে। সবকিছুই ভঙ্গুর অবস্থা। অতএব যারা কাজ করছেন তাদেরকে কাজ করতে দেন, এত তাড়াহুড়া করবেন না। যারা এরপরেও খুঁজে খুঁজে বিভিন্ন রকমের অসঙ্গতি খুঁজে বের করবার চেষ্টা করছেন, তাদেরকে শুধু বলবো যে এই জুলাইয়ে যে 1000-এর উপরের মানুষগুলোকে হত্যা করা হলো, তাদের পরিবারের সঙ্গে একটু দেখা করে আসেন, একটু কথা বলেন, তাদের পরিবারের পাশে দাঁড়ান। যারা অসুস্থ তাদের কাছে একটু ছুটে যান, তাদের কাছে শোনেন তারা কি বলে। বড় বড় দুর্নীতির কারণে দেশ যে সর্বশান্ত হয়েছে এবং সেটার সাফারার আমরা যারা, তাদের সঙ্গে একটু কথা বলেন। শুধু শুধু বিভিন্ন রকমের অসঙ্গতি খুঁজে প্রশ্ন তুলবার জন্য খবরদার চেষ্টা করব না আমরা, যদি আমরা দেশটাকে সত্যি সত্যি ভালোবাসি। হত্যাকারীকে হত্যাকারী বলতে যেন আমাদের
বুক বা মুখ কোনোটাই না কাঁপে। অনেকে আবার বলছেন রাস্তাঘাটে এত যানজট বাড়ছে কারণে প্রতিদিনই এখন মানুষ প্রতি মুহূর্তেই আন্দোলন করে, এটার জন্য দাবি সেটার জন্য দাবি। হ্যাঁ, তাই তো করার কথা। বিগত 15 বছরে একটা মানববন্ধন প্রেস ক্লাবের সামনে করতে গেলেও পুলিশের লাঠিচার্জ অথবা টিয়ার সেলের মুখোমুখি হতে হয়েছে। এলাকায় আপনি কোনো একটা দাবি নিয়ে মিছিল করবেন, ছাত্ররা পর্যন্ত নামতে পারেনি অনেক অনেক দাবি দাওয়া নিয়ে, সেখানেও বিভিন্ন রকমের বাগড়া ছিল। সর্বশেষ যদিও সবকিছু ভেঙে চুরে সবাই একাট্টা হয়ে তাদের দাবি আদায় বা তাদের যে অধিকার আদায়টা করতে পেরেছে, কিন্তু তার আগ পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে কোনো কিছু বলতে পেরেছেন? আপনার অফিসে আপনি আপনার বেতন বাড়ানো নিয়ে কোনো কথা বলতে পেরেছেন? কারণ আপনি জানেন যে কিছু বললেই আপনার চাকরিটা চলে যাবে, কিছু বললেই আপনাকে হয়তো আইনের হাতে তুলে দেওয়া হবে, বেশি কিছু বলতে গেলে আপনাকে গুম করে একদম আয়না ঘরে পাঠিয়ে দেওয়া হবে। তো এই জন্যই তো আন্দোলন বা এই জন্যই তো কোনো দাবি দেওয়া এতদিন কেউ করে নাই। এখন তো প্রতি মুহূর্তে মানুষের নানা রকমের দাবি, বিভিন্ন অফিসগুলোতে যে অনিয়ম হয়েছে সেখানে তারা দাবি নিয়ে নামবে, বিভিন্ন প্রশাসনিক দপ্তরগুলোতে যে পরিমাণ অনিয়ম হয়েছে, যারা অনিয়মের শিকার হয়েছে তারা তাদের দাবি দেওয়া নিয়ে নামবে, বিনোদন মাধ্যমে যারা অনিয়মের মুখোমুখি হয়েছে তারা তাদের দাবি নিয়ে নামবে, তারপরে যানবাহন বা সড়ক পরিবহনের ক্ষেত্রে যারা অনিয়মের শিকার হয়েছে তারা তাদের কথা নিয়ে নামবে। কারণ এখনই তো বলবার সময়। সবাই জানে যে এখন অন্ততপক্ষে রাস্তায় নামলে আমি আমার অধিকার নিয়ে কথা বললে আমাকে কেউ ধরে নিয়ে যাবে না, আমাকে পুলিশ আর গুলি করবে না, আমি আমার কথাটা বলতে পারবো, ফেসবুকে একটা স্ট্যাটাস আমি দিতে পারবো, সেই ছবিটা আপলোড করতে পারবো। এই জন্য যে যার জায়গা থেকে কথা বলছেন। এই যে চুপ করে দেওয়া হয়েছিল, এই যে থামিয়ে দেওয়া হয়েছিল, তাদের পক্ষে কথা বলার কি এখনো দরকার আছে আপনার? ইনিয়ে বিনিয়ে সেই সব বিষয়গুলোকে একটু জাস্টিফাই করানোর কি নতুন করে আর দরকার আছে? হাজার হাজার কোটি কোটি ডলার লোপাট হয়ে গেছে এই দেশ থেকে। অতএব এই দেশটাকে গড়বার জন্য বা দেশটাকে রিশেপে আনবার জন্য আমাদের প্রত্যেকের জায়গা থেকে আমাদের দায়িত্বশীল হওয়া উচিত। কোনো অসঙ্গতি নিয়ে কথা বলবার আগে 100 বার চিন্তা করা উচিত। এই যে ছাত্ররা, এই যে মানে হাসিব, তারপরে এই যে উপদেষ্টা মহোদয় আসিফ মাহমুদ, তারপরে নাহিদ আরেকজন উপদেষ্টা, তারপরে সাজ্জিস আলম সহ আরো যারা আছে, এদের চালচলন বা কথাবার্তা নিয়ে পর্যন্ত আমরা ভুল ধরি, কথা বলি, অসঙ্গতি তুলে ধরি এবং গণমাধ্যমে ডেকে এনে তাদেরকে ঝাঁঝালো কণ্ঠে আমরা ধমক পর্যন্ত দিয়ে বসি। স্পর্ধা কত আমাদের, যে আমরা বড়রা বা বুড়োরা কিছুই করতে পারলাম না, এই বাচ্চা ছেলেগুলো পুরো একটা রেভলিউশন তৈরি করলো, পুরো জাতির বিবেককে নাড়া দিল এবং সবাই মিলে তারপরে একাট্টা হলো এবং আমরা একটা নব্য স্বাধীনতা পেলাম। শুধু তাই নয়, শুধু এই অঞ্চলের এই আন্দোলন শুধু এখন বাংলাদেশের নয়, এখান থেকে উজ্জীবনী শক্তি পেয়ে এখন পাকিস্তানের ছাত্র সমাজ রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায়ের জন্য। সেখানকার জনগণ সাহস পাচ্ছে, বাংলাদেশের পতাকা নিয়ে তারা সাহস নিচ্ছে আমাদের এই ছাত্র সমাজ বা আমাদের এই বিপ্লব থেকে। ভারতেও একই অবস্থা, অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়েছে, অর্থাৎ একটা বিশ্ব জাগরণ তৈরি হয়েছে যেখানে এই আন্দোলনের এই ফলাফল থেকে সেখানে আমরা এখনো চিপাচাপাই বসে এখান থেকে সেখান থেকে দু একটা অসঙ্গতি নিয়ে কথা বলবার জন্য ধৃষ্টতা দেখাই। যদি দেশটাকে সত্যি ভালোবাসি তাহলে এই অনিয়মের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে আপনাকে একটা জায়গায় থাকতে হবে। না এর ভাই ভালো, এর বোনটা খারাপ, এর বাপ ভালো, এর কন্যাটা খারাপ, এইভাবে বিচার করার কোনো সুযোগ নাই। ইতিহাস আমাদের সামনে নানানভাবে ভুলভাল ভাবেই বিভিন্ন সময় এসেছে, কিন্তু সর্বশেষ যে ইতিহাসটা চোখের সামনে দেখলেন, এর পরেও যদি আমাদের চোখে পর্দা পড়ে থাকে তাহলে সৃষ্টিকর্তা যেন আপনার বিবেক বোধটাকে অন্ততপক্ষে একবারের জন্য হলেও জাগ্রত করে। চলুন আমরা যেভাবে নামাজ পড়ে প্রার্থনায় এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছি, দোয়া করেছি আল্লাহর কাছে, একটা চূড়ান্ত বিজয়ের জন্য যেভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলাম, এখন আমরা সেভাবেই করব এবং যারা এই কাজগুলোকে ত্বরান্বিত করবার জন্য এগিয়ে যাচ্ছে তাদেরকে যে যার জায়গা থেকে বিভিন্ন রকমের তথ্য উপাত্ত যেটা এতদিন প্রকাশ করতে পারেন নাই, সেগুলো যদি থাকে তাহলে সেগুলো দিয়ে সহযোগিতা করুন। আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দেশের শিল্প সংস্কৃতি সবকিছুই টিকে থাকবে যদি আপনার
স্বাধিকার বা আপনার অধিকারটা ঠিক থাকে, এখানে সবাই বিচার পাবে যদি এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এখানকার আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে যদি এখানের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারি। যদি তাদের সমুচিত বিচার করা যায় তাহলে এই অন্যায়টাকে থামানো যাবে এবং দেশ এগিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।